সৌদি সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান। শিশুদের দেশ গড়ার আহ্বান জুবাইদা রহমানের। নোবেল না পেয়ে ট্রাম্পের আক্ষেপ। খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল। জাহের আলভির জামিন আবেদন নামঞ্জুর। এবং জিম্বাবুয়েকে 141 রানে অল আউট করেছে বাংলাদেশ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইডে। সঙ্গে আছি আমি তানজিমুল আবিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বাংলাদেশ সৌদি সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত মিলেছে নতুন এক কূটনৈতিক উদ্যোগে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সচিবালয়ে প্রধানমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। চিঠিতে যুবরাজ বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, দুই দেশের পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের সময়সূচি নির্ধারণ করা হবে। বৈঠকে বাংলাদেশ সৌদি দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের সুশিক্ষা, সততা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনে তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং দেশ গড়ার প্রকৃত সৈনিক। অনুষ্ঠানে সরকারি শিশু ও পরিবারের সদস্যরা নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাকে স্বাগত জানান। শিশুদের পরিবেশনা উপভোগ করে তিনি তাদের উৎসাহ দেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, লেখাপড়া, সততা, নিয়মানুবর্তিতা ও দায়িত্ববোধের মাধ্যমে এসব শিশুই ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে রসিকতা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, এখন পর্যন্ত অন্তত 8টি যুদ্ধ ও বড় আন্তর্জাতিক সংঘাত থামাতে ভূমিকা রেখেছেন, তবুও তার ভাগ্যে নোবেল জোটেনি। এ মন্তব্যে উপস্থিত সমর্থকেরা করতালি দিয়ে সাড়া দেন। বক্তব্যে ট্রাম্প তার প্রশাসনের পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক সংকট নিরসনে নিজের কূটনৈতিক উদ্যোগের কথাও তুলে ধরেন। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্পের 8টি যুদ্ধ থামানোর দাবি স্বাধীনভাবে যাচাই হয়নি এবং এটিকে তাঁর রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবেই দেখা হচ্ছে। ইরানের তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালিতে লাখো মানুষের অংশগ্রহণের দাবি করেছে আয়োজকরা। সোমবার সকালে গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স থেকে শুরু হওয়া প্রায় 10 কিলোমিটার দীর্ঘ এ শোভাযাত্রা শেষ হতে 10 থেকে 12 ঘন্টা লাগতে পারে। এর আগে 2 দিন সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয়। রোববার জানা যায়, দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রেস টিভির তথ্য অনুযায়ী বাংলাদেশ, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা শ্রদ্ধা জানিয়েছেন। শোক কর্মসূচির পরবর্তী পর্ব মঙ্গলবার কোম এবং পরে ইরাকের নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত হবে। স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে 2 দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগে বলা হয়, গত 28 ফেব্রুয়ারি মিরপুর DOHS বাসা থেকে স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা কবির হায়াত খান আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। অভিযোগে দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে। 2010 সালে বিয়ে করা এই দম্পতির এক ছেলে সন্তান রয়েছে। টেস্টের হতাশা ভুলে দারুণ প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে মাত্র 141 রানে অল আউট করেছে টাইগাররা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ 33 রান করেন নিউমান নিয়ামহুরি। অধিনায়ক এনগারাবা করেন 27 রান। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তরুণ পেসার নাহিদ রানা। 10 ওভারে মাত্র 26 রান দিয়ে ক্যারিয়ার সেরা 6 উইকেট শিকার করেন তিনি। তাসকিন আহমেদ নেন 2 উইকেট আর 1টি উইকেট পান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টেস্টে ইনিংস ও 85 রানের বড় হারের পর ওয়ানডে সিরিজে এভাবেই দারুণ সূচনা করল বাংলাদেশ। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।